প্রিয় দর্শক, আজকে দেখাবো দক্ষিণেশ্বর হয়ে বেলুড় মঠ। আজকে বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর দেখাবো কিভাবে আমরা দক্ষিণেশ্বর হয়ে বেলুড় মঠ গেলাম। তো চলুন দেখা যাক। সকালবেলা বেরিয়ে গেলাম, খুব সকালে। এটা হচ্ছে কলকাতা মার্কো স্ট্রিট, যেখানে আমরা থাকি, এই হোটেলের পাশেই। এখান থেকে আমরা প্রথমে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে প্রথমে যাব হচ্ছে আমরা এসপ্ল্যানেড মেট্রো। আপনি এখান থেকে ট্যাক্সিতেও যেতে পারেন চাইলে, কিন্তু আমরা একটু হেঁটে হেঁটেই যাচ্ছি। এসপ্ল্যানেড মেট্রোতে যাব। মেট্রো থেকে তারপরে কীভাবে কোথায় যাব দেখিয়ে দিচ্ছি আমরা। চলে আসলাম এসপ্ল্যানেড মেট্রো। এখান থেকে টিকিট কাটলাম দক্ষিণেশ্বর, ভাড়া মাত্র 25 রুপি। চলে এসেছে আমাদের ট্রেন, মেট্রো ট্রেন। আমরা এটাই করে চলে যাব আপনার দক্ষিণেশ্বর। অনেকগুলো স্টপ আছে, তবে যেতে বেশি সময় লাগবে না। এসপ্ল্যানেড, এখান থেকে ট্রেন আসবে আরেকটা। ট্রেনের যাত্রা শুরু হলো। ইতিমধ্যে ট্রেন সুন্দর যাচ্ছে। ভিতরের লোকজন খুব একটা বেশি নেই, সকাল তো একদম। কিছুটা দূর চলে আসলাম, প্রায় 10-12টা স্টেশন পর হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে আসছি স্টপ। একদম ট্রেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এরপরের স্টপই দক্ষিণেশ্বর। চলে আসছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে একটু হাঁটতে হবে। আমরা এখন উপরে আছি, নিচে আন্ডারগ্রাউন্ড দিয়ে চলে যাব। এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে চলে যাব দক্ষিণেশ্বর। এই চলন্ত সিঁড়ি। এসপ্ল্যানেড থেকে এই পর্যন্ত আসতে মাত্র 30 মিনিট লাগছে। এখান থেকে দক্ষিণেশ্বর মেট্রো থেকে ডাইরেক্ট দক্ষিণেশ্বর মন্দির যেতে 10-15 রুপি ভাড়া, কিন্তু এখান থেকে পায়ে হেঁটে গেলে সময় লাগে মাত্র 5 মিনিট। আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর। এটা হচ্ছে দক্ষিণেশ্বরে ঢোকার মেন গেট। চলে আসলাম দক্ষিণেশ্বর, এখন ভিতরে যাব। অনেকেই পুজো দিতে যাচ্ছে সকালবেলা, আমরাও আসছি। চলে আসছি ভিতরে, তবে কিন্তু একদম মূল মন্দিরের ভিতরে ক্যামেরা নিতে দেয় না, মোবাইলও নিতে দেয় না। এটা রামকৃষ্ণ পরমহংসদেবের একটা ছবি। আমরা প্রথমেই চলে যাব এই দক্ষিণেশ্বরে, যেখানে ফুল, বেলপাতা অথবা প্রসাদ বিক্রি হয় ভোগ দেওয়ার, সেখান থেকে ওটা কিনে নেব। একদম ঠান্ডা পরিবেশ, আকাশ একটু মেঘাচ্ছন্ন আছে, আর লোকজন কম, কারণ কেবল সকাল হলো তাই একটু আগেই। আমরা আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের ভেতরে। একটু এগিয়ে গেলেই দেখতে পাবো মন্দির আর প্রসাদের ওইটা। এই হচ্ছে মূল মন্দির, আমি বাইরে থেকে দেখাচ্ছি। এটা ভিতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়া যায় না। ওই দূরে ওই মন্দিরের ছোট ছোট গেট, আর দূরে ওই যে মার্কেটটা বা দেখছি, ওইটা হচ্ছে ওইখানে ফুল বিক্রি হয়, বিভিন্ন পূজার সামগ্রী। আমরা আস্তে আস্তে যাচ্ছি। পরিবেশটা অনেক মনোরম, অনেকেই পূজা দিতে আসছে আজকে। দক্ষিণেশ্বর ভিতরে গেলে একদম মনটা সুন্দর লাগে। এই পাশ দিয়ে গঙ্গার ঘাট, আপনি চাইলে গঙ্গার ঘাটে আগে স্নান করে নিতে পারেন।
অনেকেই আসে গঙ্গার ঘাটে স্নান করতে। গঙ্গার ঘাটে স্নান করলে নাকি অনেকের মনোবাসনা পূর্ণ হয়, অনেকেই আসে। তা আমি আজকে স্নানের আগে একদিন আসছিলাম, সেদিন করছি, তবে আজকে করব না। এমনি হোটেল থেকে স্নান করে আসছি। এই হচ্ছে গঙ্গার ঘাটের বাইরের সাইডটা। এখানে অনেক সময় অনেক বাদরও দেখা যায়, বাদর বসে থাকে। ছোট ছোট মন্দির, এটা হচ্ছে মন্দিরের বাইরের সাইডটা। আমরা আপনাদের গঙ্গার ঘাটটা দেখাবো এখন, যে গঙ্গার ঘাটে অনেক লোক স্নান করতে আসে। আস্তে আস্তে চলুন দেখা যাক গঙ্গার ঘাট। এই হচ্ছে সেই গঙ্গার ঘাট, চলে আসছি আমরা। আর ওই যে একটা ব্রিজ চলে গেছে, ওই ব্রিজের তল দিয়ে আমরা বেলুড় মঠ যাব, ওটা পরে দেখাচ্ছি। এখানে অনেকেই স্নান করতেছেন, আপনারাও আসলে এখানে স্নান করতে পারেন। অনেকেই এখানে স্নান করে, স্নান করলে মনোবাসনা পূর্ণ হয়। আমরা এখান থেকে কিছুটা জল মাথায় দিয়ে তারপরে মন্দিরে যাব। জল মাথায় দিলেও এটা পবিত্র গঙ্গা, মানুষ অবশ্যই দেখা যাচ্ছে অনেক মনও পবিত্র হয় গঙ্গা জল মাথায় দিলে। এখন আমরা আস্তে আস্তে মন্দিরে যাব, তবে মন্দিরে যাওয়ার আগে পূজার সামগ্রী কিনে নেব। এখান দিয়ে মন্দিরে, যেখান দিয়ে আসছিলাম গঙ্গার ঘাটে, মন্দিরেও সেদিক দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের পিচদ্বার, এখান দিয়ে বেরোনো যায়। আমরা প্রথমে চলে আসলাম যেখান দিয়ে প্রথমে ঢুকছিলাম। এখান থেকে আমরা কিছু পূজার সামগ্রী কিনে নেব। অনেক লোকই নিজেদের ছবি তুলছে, আরেকজনের ছবি তুলে দিচ্ছে। আর আরেকটা ব্যাপার আছে, আপনার কাছে যে মোবাইল থাকে বা ব্যাগ থাকে, সেটা কিন্তু আপনি এখানে রেখে যেতে পারেন সংরক্ষণে, তার জন্য কিছু পয়সা দিতে হয়। প্রথমে আমরা মোবাইল না রেখে চলে আসলাম পূজার সামগ্রী কিনতে। এই যে পূজার সামগ্রী যেটা কিনলাম, ফুল বা সিঁদুর, সন্দেশ, টোটালি এখানে 50 রুপি নিল। আপনি চাইলে 200, 250, 1000 রুপি পর্যন্ত আছে, কিন্তু মনের ভক্তি বড় ভক্তি। আমরা এখন পূজা দিতে যাব, কিন্তু পূজা দিতে যাওয়ার আগে আমাদের মোবাইলটা রেখে যাব, কারণ মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ করা নিষেধ, সম্পূর্ণ নিষেধ। পূজার সামগ্রীটা আবার একটু দেখাই দিই। এখানে আসলে সাধারণত আপনি যত বেরোয় চলে আসছি পূজা দিয়ে। এখন যাব হচ্ছে বেলুড় মঠ। পূজার সামগ্রী নিয়ে পূজা দিয়ে বেলুড় মঠ যাব। বেলুড় মঠ যাওয়ার জন্য 11 রুপির একটা টিকিট কাটছি, যেটা আমাদের লঞ্চে করে বেলুড় মঠ নিয়ে যাবে। আর দক্ষিণেশ্বরের মন্দিরের পুজো আপনাকে দেখানো গেল না আপনাদের, কারণ হচ্ছে ওই ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, আগেই বলছি। এখন আমরা চলে যাচ্ছি বেলুড় মঠ। বেলুড় মঠ যাওয়ার জন্য প্রথমে এই গঙ্গার ঘাট দিয়ে 11 টাকার টিকিটে লঞ্চ পারাপারে আমরা বেলুড় মঠ যাব। চলুন দেখে আসি কীভাবে বেলুড় মঠ যাব। এই ব্রিজের তলা দিয়ে আমাদের নিয়ে যাবে বেলুড় মঠ। সবাই আমরা সিরিয়ালে আছি, কেউ আগে যেতে পারবে না, এখানে নিয়ম আছে। সিরিয়াল অনুযায়ী একজন একজন করে যেতে হবে। একটাই লঞ্চ, ওটা যাওয়া আসা করে। গঙ্গার পানি এখন অনেক পরিষ্কার, ঘোলা নয়। শীতকালে এটা একদম ঘোলাটে হয়ে যায়। তাহলে চলুন যাওয়া যাক। এখান থেকে সর্বোচ্চ 20 মিনিট লাগে লঞ্চে করে বেলুড় মঠ যেতে। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকবেন, আমরা দেখাবো কিভাবে আপনি বেলুড় মঠ যাবেন।
এই হচ্ছে লঞ্চে চলে আসলাম। অতিরিক্ত ভিড় থাকার কারণে লঞ্চে ওঠাটা আমি ভিডিও করতে পারিনি। লঞ্চ স্টার্ট হয়ে গেছে, আমরা লঞ্চে করে এখনই চলে যাব বেলুড় মঠ। লঞ্চ স্টার্ট করে দিয়েছে। এই লঞ্চের মধ্যে অনেকে গান গায়, অনেকে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, আবার কেউ বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেও টাকা নিচ্ছে, পয়সা নিচ্ছে। আকাশটা অনেক মেঘলা হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হলে নদীর মধ্যে অনেক সুন্দর লাগবে। চলুন দর্শক, দেখা যাক বৃষ্টি হয় কিনা। আমরা এখন এই যে সেই সেতুর নিচ দিয়ে, ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছি। আমরা চলে যাব বেলুড় মঠ, যেটি স্বামী বিবেকানন্দ স্থাপনা করে গেছেন। আকাশ অনেক মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মনে হয় বৃষ্টি আসবে। এই যে ব্রিজটি আমরা পার হয়ে চলে আসছি, নদীর জল অনেকটাই উত্তাল হয়ে আসছে, বাতাস প্রচণ্ড। এখানে অনেক লোকই আছে। দর্শক, বলছিলাম বৃষ্টি চলে আসবে, বৃষ্টি চলে আসছে ইতিমধ্যেই। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। ক্যামেরার লেন্সের কারণে বৃষ্টির ফোঁটা ভালো মতো ধরতে পারছি না, তবে যতটুকু ধরা যাচ্ছে তাতে ভালোই বোঝা যাচ্ছে যে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। আর বৃষ্টির হ্যাসলা ভিতরে চলে আসে, তাই একটু দূর থেকে করছি ভিডিও। এই যে বেলুড় মঠের কাছাকাছি চলে আসছি আমরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চিন্তা করতেছি কিভাবে বেলুড় মঠে নামাই দিলে আমরা যাব, কারণ ওইখান থেকেও প্রায় 5 মিনিট হাঁটতে হয়, ভিজে ভিজেও যেতে হতে পারে। চলুন তাহলে যাওয়া যাক, দেখি কি হয়। সবাই বৃষ্টি দেখছে, প্রচণ্ড বাতাস। আজকে দিনটা ভালোই গেল, সকাল থেকে এই পর্যন্ত গরম নেই। বেলুড় মঠে নামার পরে অনেক ভিড়, কিন্তু ভাগ্যের বিষয় বৃষ্টি থেমে গেছে, একদম একদম বৃষ্টি নেই। আবার এখানে হালকা হালকা রৌদ্র উঠেছে। আমরা আস্তে আস্তে সবাই বেলুড় মঠের দিক যাচ্ছি। বেলুড় মঠের ভিতরে একদম ভিজা, কিন্তু কোনো বৃষ্টি নেই, এই জন্য আমাদের বেলুড় মঠটা ঘুরতেও ভাল লাগতেছে। এই হচ্ছে বেলুড় মঠ, সুন্দর পাথরের বিল্ডিং। ভিতরে যাব অবশ্যই, আস্তে আস্তে কাছে যাই। অনেক সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। এখান দিয়ে আপনার ম্যাপ আছে, এই ম্যাপ দেখেও আপনি যেতে পারেন। এটা গঙ্গার এই পার, কিন্তু এইটার ভিতরেও সম্ভবত মোবাইল নিয়ে ঢুকতে দেয় নাই, তার জন্য ভিতরেরটা আমি ভিডিও করতে পারছি না। এই যে একদম মঠের কাছে চলে আসছি, একদম চমৎকার সুন্দর একটা বিল্ডিং। বেলুড় মঠের ভিতরে বিবেকানন্দ আছেন, রামকৃষ্ণ আছেন। সুন্দর পরিবেশ, এখানকার ঘাসটা অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। মঠটা একদম রোদ্রে চিকচিক করছে। আমরা বেলুড় মঠ ঘুরে আবার চলে যাব দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর হয়ে চলে যাব আমাদের নিউ মার্কেট মার্কো স্ট্রিটে, আমাদের হোটেলে। বেলুড় মঠটা ভালো করে দেখে তারপরে চলে যাচ্ছি। এখানে গঙ্গার পাড় আছে, আপনারা এখানে বসে মনোরম পরিবেশ সুন্দর উপভোগ করতে পারেন, প্রকৃতি। অনেকেই দাঁড়িয়ে আছে। এই হচ্ছে পুরো বেলুড় মঠের ম্যাপ, আপনারা এখান থেকে দেখেও আগে থেকে বুঝে নিতে পারেন এটার মাধ্যমে। বৃষ্টি একদম নেই। তবে বন্ধুরা, আবার ফিরে যাচ্ছি আমরা এখন। এই সেম 11 টাকা করে টিকিট নিল, 11 রুপি। লঞ্চে করে আমরা এখন আবার দক্ষিণেশ্বর চলে যাব। যাতায়াতে 22 রুপি লাগে টোটাল।
সময় লাগে আধা ঘন্টা। আবার আমাদের যাত্রা শুরু হলো। এখনো প্রচুর বাতাস, কিন্তু আকাশও মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টি নেই। এই সেই ব্রিজ যেটা নিচ দিয়ে আমরা আবার চলে যাব। ব্রিজের কাছাকাছি চলে আসছি, ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। ব্রিজটা একটা হচ্ছে রেল যায়, আর একটা হচ্ছে বাস, বিভিন্ন যান চলাচল করে। এই যে দক্ষিণেশ্বর চলে আসছি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইবার করে দেবেন এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এমন সব ঘোরার ভিডিও, ঘুরতে যাওয়ার ভিডিও আমি সুন্দর মতো দেখাবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। চলে এসেছি, এখন বেরিয়ে যাব। আর তারপরে কলকাতা নিউ মার্কেট, এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন। আসার সময় আপনাদের দেখাতে পারিনি প্রচুর ভিড়ের কারণে। তবে দর্শক ভালো থাকবেন, বিদায়।